এর মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা সবচেয়ে বেশি বেহাল অবস্থা। হাসপাতালে গেলে ওষুধ নেই, হাসপাতালে গেলে রক্ত নেই, হাসপাতালে গেলে অক্সিজেনের অভাবে গত কয়েক মাস আগে একজন মারা গেছেন। ডায়ালিসিস যারা করতে যাচ্ছেন, ডায়ালিসিসের জল নেই, প্রায়ই জল থাকে না। কখন? যখন ডক্টর প্রফেসর মানিক সাহেব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। আমরা দেখছি আমাদের রাজ্যের বেহাল পরিষেবা। জিবি হসপিটাল থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আইজিএম, সব জায়গায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তিনোটার সংকট। যারা আছেন তারা পরিষেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না, কারণ তারাও মানুষ। যে ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা আছেন সীমিত সংখ্যক, তারা কুলিয়ে উঠতে পারছেন না পরিষেবা দিয়ে। কিন্তু তার বাইরে হাজার হাজার নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী বেকার হয়ে রাজ্যে অন্য হয়ে উঠছেন, কোনো নিয়োগ নেই। হাসপাতাল, প্রতিটা হাসপাতালে এই সংকট তৈরি হচ্ছেন। এই সংকট রেখে স্বাস্থ্য পরিষেবা ডক্টর মানিক শাহ কী করে দিবেন আমরা জানি না, কিন্তু আমরা মনে করি এটা মানুষের সঙ্গে প্রতিদিন প্রতারণা করছেন। এই হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্যের অবস্থা। আমাদের রাজ্যের আইনশৃঙ্খলা আমরা দেখেছি পত্রপত্রিকায়, রাতের বেলা কি করে বিজেপির পতাকা হাতে নিয়ে যারা এই রাহাজানি করে, ছিনতাই করে, চুরি করেন, তারা কিভাবে মানুষকে আটকে ছিনতাই করছেন, প্রকাশ্য ভিডিও পর্যন্ত বেরিয়েছে। আমরা দেখছি প্রকাশ্যে গুলি করে হত্যা করায় তার দিনের পর দিন কেটে যাচ্ছেন, আসামি গ্রেপ্তার হচ্ছেন না। আমরা দেখছি এনআইএ আমাদের রাজ্যে এসে মানব পাচারকারী একের পর এক পান্ডা আমাদের রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছেন, এবং কোনো কোনো পান্ডার ছবি, মানব পাচারকারী যে পান্ডারা গ্রেপ্তার হচ্ছেন তাদের কারুর কারুর ছবি, বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সঙ্গে ছবি আছেন, সেলফি আছেন, বর্তমান বিজেপির সভাপতির সঙ্গে সেলফি আছেন। মানব পাচারকারী গ্রেপ্তার হচ্ছেন। নেশাই পরিকল্পিতভাবে গোটা রাজ্যটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সরকারিভাবে প্রতিটা ছোট বড় বাজারে মদের দোকানের লাইসেন্স হচ্ছে, আর এলাকার মাতব্বররা তারা এলাকার গলিতে গলিতে নেশার সাম্রাজ্য বিস্তার করে রেখেছেন। যুবতী মহিলাদের উপর ভয়ঙ্কর রকমভাবে আক্রমণ বাড়ছে। চুরি ছিনতাই যেন আমাদের রাজ্যের একটা অলঙ্কারে পরিণত হয়েছে। বিদেশি পর্যটকরা এসে চুরি ছিনতাইয়ের দ্বারা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। তারা বলছেন আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের সব ছিনিয়ে নিয়ে গেছেন। এরকম অবস্থায় গোটা রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এক নেশা কারবারি, মাফিয়া আর সমাজদ্রোহী তারা গোটা রাজ্যটা দাপিয়ে বেড়াচ্ছে। কোনো লাগাম এই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, কোনো লাগাম টানতে পারছেন না। ইঞ্জিনিয়ার নিয়োগ লাস্ট 2016 সালে হয়েছিল। 2016 সালের পর 2024 সাল, এই বিশাল সময়ের মধ্যে রাজ্যে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি, এবং তারা এরকমভাবে নোটিফিকেশন করেন, পরীক্ষা নেই যেন তা মামলা হয়, তারপর নোটিফিকেশন বাতিল হয়। ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে বারবার তা করছেন। আমরা দেখছি জেআরবিটি নিয়োগের প্রশ্নে গোটা করে মন্ত্রীরা বহিরাজ্যের নিয়োগের যারা পাবেন তাদেরকে দেওয়ার জন্য গোটা করে কয়েকটা করেছেন, তারপর জেআরবিটির বাকি যেখানে নিয়োগ হয়নি সেই নিয়োগটা সম্পূর্ণভাবে আটকে রেখেছেন। জিআরএসের 2019 সালের আগস্ট মাসের 8 তারিখ নোটিফিকেশন জারি করেছেন। 2019 সালের আগস্ট মাসের 8 তারিখ, আজ হচ্ছেন মে মাস চলছে 2024-এ। এই দীর্ঘ সময় 1962টা পোস্ট, 1962টা পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। লক্ষাধিক ছেলে মেয়ে নিজের পকেটের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছেন। এডমিটটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। একজন জিআরএসের এখন পর্যন্ত নিয়োগ হয়নি। এই যে চলছে, বেকারদের নিয়োগ বন্ধ, শিক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, স্বাস্থ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আইনশৃঙ্খলা তলানিতে। আমাদের বক্তব্য হচ্ছে এই যে মেধাকে বিনষ্ট করে দিয়ে নতুন প্রজন্মকে নেশায় ডুবিয়ে দিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন, এর বিরুদ্ধে আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের সমস্ত অংশে মানুষের কাছে আহ্বান হচ্ছে আমাদের পক্ষ থেকে যে বেরিয়ে আসুন, এগিয়ে আসুন। রাজ্য, সমাজ, আমাদের মেধা, আমাদের মনন, এই সবটাকে ধ্বংস করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে।